আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি তোমাদের আসত্য গল্পের পর্ব 26 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদিতা। বরফ ভেজানো বালতিটা আবরারই এনে দিয়েছে। বাথরুমের বালতি রেখে আদিতাকে টেনে নিয়ে এসেছে। আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে, আমি না বলা অবধি হাত তুলবে না। আদ্রিতার সাহস নেই এই সাইকো লোকটার কথা অমান্য করার। অগত্য বালতিতে হাত চুপিয়ে মাথা নিচু করে বসে আছে। কান্নার স্বর কমে এসেছে, এখন একটু ভালো লাগছে, যন্ত্রণা কমেছে। তবে হাতের পানে তাকাতেই হৃদয় পুড়ে যাচ্ছে। কি করে দিল লোকটা? সুন্দর হাতখানা ঝলসে দিল, কেন করলো? আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দাঁড়িয়ে বড় হয়েছে কিনা, চুল ঠিকঠাক আছে কিনা, মুখে ব্রণ উঠেছে কিনা, দাঁত জিহ্বা সহ দেখে নেয়। নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে, সেগুলোতে হাত বুলায় অতি যত্নে। শার্ট খুলে ফেলেছে বহু আগেই। ফুলো ফুলো মার্শেলে ভাঁজ পড়া পাঁজর, দুই পাশের দুটো কয়লা এবং মধ্য বিন্দু সবটাই দৃশ্যবান। বড্ড আকর্ষণীয় লোকটা। আদিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয়। অবাধ্য মনকে নিষিদ্ধ ইচ্ছায় জেগেছে। লোকটার ফুলো মার্শেলখানায় একটু টিপে দেখতে শক্ত কিনা পরপরই নজর ফেরায়। মনকে ভেঙচি কাটে, বলে, এই হাতির পানে তাকাস না তুই, এ একটা বেয়াদব হাতি, তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ আদিতা নির্লজ্জ নয়ন জোড়া আবরার তাসিনের মধ্যবিন্দু পানে চলে যায়। গলায় অবস্থিত উঁচু অ্যাডমস অ্যাপেলের ওপেনে পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে কি আদিতা নির্লজ্জের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে? আবরার তাসিন ফেস ওয়াশের বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয়, হালকা চাপ প্রয়োগ করতে থাকে, তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের উপরে। তারপর হাতে ব্রাশের মতো কিছু একটা নেয়, তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে। আদ্রিতা ভুরু কুচকে ফেলে, এটা আবার কেমন মডেলের ব্রাশ? আবার ইলেকট্রনিক তারও যুক্ত। আবরার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে। তারপর সেটা রেখে কুলকুচি করে নেয়। তা পরপরই লম্বা চুলগুলো মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয়, সেটা দ্বারা জিহ্বা ঘষতে থাকে। পরবর্তীতে নাকের ওপর কালো মাস্ক তুলে নেয় এক টানে। আবারও ফেস ওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয়, তা থেকে ক্রিম বের করে মুখে লাগায়। দীর্ঘক্ষণ ম্যাসেজ করে ধুয়ে ফেলে। সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করে। আদিতে শুকনো ঢোক গিলে হাতের ব্যথার কথা বেমালুম ভুলেই গিয়েছে সে। এটা কি দেখলো? ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে? তাই তো বলি, বেটাতে স্মার্ট কেন? হ্যাঁ, এভাবে যদি আদ্রিতাও স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্বসুন্দরী অ্যাওয়ার্ড পেয়ে যেত। ব্যথা কমেছে? শান্ত গলায় প্রশ্ন করে আবরার। হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল। মনে পড়ে যে বরফের পানি থেকে হাত তুলে একটু দেখে নেয়, ফুসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে। বেহাল দশা। পুনরায় কান্না পায় আদ্রিতার। নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে সেই মুহূর্তে আবরার হাঁটু মুড়ে বসে পড়ে। আদ্রিতার গালে হাত রেখে কর্কশ স্বরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাইং। কেঁপে উঠল আদ্রিতা। অপমানিত আপনা আপনি থেমে যায় কান্না। চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল। বড় বড় নয়নে মেলে তাকায় আবরারের মুখ পানে। আবরার বাঁকা হাসে, গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের উপর রাখে। একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা, তবে পারে না। পেছনে দেয়াল। আবরার পুনরায় হাসে, ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাসকি স্বরে বলে, গুড জব। আমি যা বলবো তাই শুনবে। আই প্রমিস, মাথায় তুলে রাখবো, আর বাধ্য হলে মেরে পুঁতে রেখে দেব। শেষ কথাটা দাঁত চেপে বলে। শুকনো ঢোক গিলে আদ্রিতা। হাত পা মৃদু কাঁপছে। মনে মনে বলছে, মা আসুক, আমি চলে যাব এখান থেকে, অনেক দূরে চলে যাব। আপনার সাথে কিছুতেই থাকবো না, কখনোই থাকবো না। একদমই ভালো মানুষ নন আপনি, প্রচন্ড খারাপ মানুষ। ভাবনার মাঝে আদ্রিতা অনুভব করে শূন্যে ভাসছে সে। আবরার কোলে তুলে নিয়েছে তাকে। ভয়ার্থক আদ্রিতা চেপে ধরে আবরারের গলা। এই বুঝি লোকটা তাকে নিচে ফেলে দিল কোল থেকে। মৃদু স্বরে চেঁচিয়ে বলে, ফেলে দিয়েন না প্লিজ। ধবধবে সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার ওপর। বুকে মুখ গুজে আয়েশ করে চোখ বন্ধ করে নেয়। ছটফট করে ওঠে আদ্রিতা। মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে। খোঁচা খোঁচা দাড়িগুলো সুড়সুড়ি দিচ্ছে। শ্বাস আটকে আসছে অস্বস্তিতে। বুক খানা কাঁপছে পাল্লা দিয়ে। দুই হাতে
আবরার বাহু ধরে সরানোর চেষ্টা করছে আদ্রিতা, তবে ব্যর্থ। এক চুলও নড়াতে পারল না। শেষে হতাশ ভঙ্গিমায় বলে, ভাইয়া প্লিজ সরুন, আমার ভালো লাগছে না। আবরার সত্যি সরে যায়। আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। মাথার ওপর অবস্থিত সাদা রঙের দেয়ালের পানে তাকিয়ে বলে, ভালো লাগাতে হবে, আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকবে। আদ্রিতা মনে মনে ভ্যাংচায়, মুখে বলে, আমি তো আপনার বউ নয়। বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, কাগজ ছিঁড়ে গিয়েছে, লেখা মুছে যায়নি। আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে, আপনি আবরার উঠে বসে, ঘুমাও। আবরার চলে যেতে নাই। আদ্রিতা চটজলদি বলে ওঠে, আমার কথা ছিল, কথা বলার মুড নাই আমার, রোমান্স করার মুড, এখানে থাকলে করতে ইচ্ছে হবে বলে বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার। আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এই পাগলের বউ যে হবে তাকে রোমান্স করতে করতে মেরেই ফেলবে, বেয়াদব হাতি। ড্রয়িং রুমে বসে আছে সিয়াম, আমান, আহাদ এবং ইভান। সকলের মুখশ্রী থমথমে, ভীষণ চিন্তিত তারা। আবরারকে আসতে দেখে সিয়াম দাঁড়িয়ে পড়ে, আঙ্গুল তুলে বলে, আবরার তুই একটা সাইকো, আমার তোকে ভয় করছে। আদিতা কি করে থাকবে তোর সাথে, তুই তো। উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার, আমি সাইকো, মাফিয়া, প্রচণ্ড লেভেলের ব্যাড বয়, তবু ওকে আমার সাথে থাকতে হবে, আর কোনো অপশন নাই। আমার বলে ওঠে, কেন থাকতে হবে, ভালোবাসিস ওকে? চোখ মুখ কুচকে ফেলে আবরার, আই হেটস ফাকিং লাভ। ভালোবাসা বুঝি না আমি, শুধু এতটুকুই বুঝি, শি ইজ মাই প্রপার্টি। আহাদ এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ায়, গালে হাত দিয়ে ভুরু কুচকে প্রশ্ন করে, কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি? আবরার চট জলদি করেও জবাব দিতে পারে না। তো আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।